আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আরে মিয়া, ইনো গুরুত্বপূর্ণ আলাপ করতেছি, ইনা ডিস্টার্ব করলেন আপনি। আপনারা মনে হয় চেয়ারম্যান হয়েছেন, সমস্যা নাই, আসেন এখন আসরের আজান দিছে, নামাজটা পড়ে আসি। কিন্তু এখন আমরা গুরুত্বপূর্ণ কথা বলতেছি না, এই গুরুত্বপূর্ণ কথার মধ্যে আপনি ডিস্টার্ব কেন করলেন? এলাকার তো নতুন চেয়ারম্যান হইলাম, অনেক টাকা পয়সা গেল আমার। টাকা পয়সা গুলো তোলা লাগবে রে। টাকা পয়সা দালালি করে একটা ভিতরে গেলে টাকা পয়সা তোলা তোলা হ্যাঁ, যেভাবে দালালি বাটপারি হবে কেন, টাকা পয়সা গুলো তোলা লাগবে। আমি আসছিলাম কত টাকা গেছে আমি জানি। টাকা তো অনেক তুলি ফেলাইছি, প্রায় অনেক টাকা উঠছে, আর কিছু টাকা বাকি আছে, তোলা লাগবে, সবকিছু দিয়ে ফেলা লাগবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আরে মিয়া, ইনো গুরুত্বপূর্ণ আলাপ করতেছি, ইনা ডিস্টার্ব করলেন আপনি। আপনারা মনে হয় চেয়ারম্যান হয়েছেন, সমস্যা নাই, আসেন এখন আসরের আজান দিছে, নামাজটা পড়ে আসি। কিন্তু এখন আমরা গুরুত্বপূর্ণ কথা বলতেছি না, এই গুরুত্বপূর্ণ কথার মধ্যে আপনি ডিস্টার্ব কেন করলেন? আচ্ছা ভাই জান এখন কি আমি রাখতে আসছে আপনি একটু করে আসেন। আচ্ছা আপনি একটু করে আসেন। আপনি নতুন নতুন চেয়ারম্যান হলেন, একটা ইমান সাফাইল পাঁচ নামাজের মধ্যে আপনি এক নামাজ করেন না, আপনার সালাম আপনি নিয়ে আসতে ছিল। আসলে তো আমার সালামটা নেওয়া উচিত ছিল। আপনি তো খালি বাটপারি যতই করেন, কিন্তু উনি তো একটা ইমাম সাহেব, আপনার ইমামটা আপনি নিতে। হ্যাঁ, আমার আসলে ভুলে গেছে, অনেক টাকা পয়সা অনেক কিছু তো খাইলাম, অনেক টাকা পয়সা মাইনে খাইলাম, কিন্তু ইমাম সাহেব যে আসরকে নমস্কার করবেন তার বললো, কিন্তু নমাজটা যে পড়তে গেলাম না, এবং সে যে একটা সালাম দিল, সালামটা যে নিলাম না, আমি অনেক বিয়াদ হয়ে গেছে রে। ঠিক বলছেন। চেয়ারম্যান সাহেব ওই যে হুজুরটা দায়িত্ব আছে। ডাকতে হবে। ও হুজুর, চেয়ারম্যান সাহেব ডাক্তার সাহেব। কি বলেন? আচ্ছা বসেন, এখানে বসেন, আপনার সাথে কয়টা গুরুত্বপূর্ণ কথা বলবো। বর্তমানে আপনার সাথে কথা আছে। কিছুক্ষণ আগে আসলে যে নামাজ পড়লে গেছিলেন, আপনি যে আমার সালাম দিছিলেন, আপনি আপনারে অনেক বকা দিছি, আমি বুঝতে পারি নাই কেমনে বুঝতে, মানে সবসময় বিচার টিচার করি, সবকিছু ঝামেলা থাকে না, মাথার উপরে একটা অন্যরকম চাপ থাকে, এই চাপের জন্য মাথা ঠিক থাকে না, এই জন্য আপনার সাথে খারাপ ব্যবহার করছি। যে এখন আমি ভাবছি 5 ওয়াক্ত নামাজ পড়বো, সবকিছু করবো, হালাল পথে চলবো। আচ্ছা আসেন আমরা সকালে মাগরিবের নামাজ পড়তে যাব। আচ্ছা, আর আমাদের বেয়াদবিটা মাফ করবেন আপনি। আচ্ছা